নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কাঁঠালের আটির মজাদার স্বাদের একটা বড়া রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু পরিমাণ কাঁঠালের আটি বা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। এগুলোর কিন্তু খোসা ছাড়িয়ে নেব। এই পর্যায়ে কাঁঠাল বীজের খোসাগুলো কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি। তারপর আমি এখানে প্রেসার কুকারের মধ্যে এই দানাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর কিন্তু 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। কাঁঠাল বীজের উপরে যে লাল রঙের খোসাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি এখানে কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিচ্ছি। হাতের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে, তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তাছাড়াও আপনারা কিন্তু চাইলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা বেসন। তারপর সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে মেখে নিয়েছি। তারপর আমার একটু শুকনো মনে হচ্ছিল বলে তার জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে কিন্তু একটু জিরে গুঁড়োও ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে দিতে পারেন। রেসিপিটা বানানোর জন্য কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম আর এইভাবে হাতের সাহায্যে গোল করে তারপর চ্যাপটা করে নেব। নিয়ে কিন্তু একটা শেপ দিয়ে নেব, ঠিক যেন কাবাবের মতো। এটাকে কিন্তু কাঁঠাল বীজের কাবাবও বলা যেতে পারে। তো এই পর্যায়ে কিন্তু আমার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটাও কিন্তু প্রায় আমার এখানে গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে খুব সামান্যই তেল দিয়েছি এটাকে শ্যালো ফ্রাই করে নেওয়ার জন্য। তা তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার কাবাবগুলো দিয়ে দিচ্ছি বা বড়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু উপর থেকে যেমন ক্রিস্পি আর মুচমুচে হবে, ভেতর থেকে কিন্তু খুবই নরম ও টেস্টি হবে। দেখুন বন্ধুরা, এটার একটা পিঠ কিন্তু আমার হয়ে গেছে। তারপর আমি উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে দু পিঠই কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে। আমি এবার কিন্তু তুলে নেব। এরপর ওই একইভাবে কাঁঠাল বীজের বড়া বা কাবাবগুলো কিন্তু একইভাবে শ্যালো ফ্রাই করে নেব। কাঁঠাল বীজের কাবাব বা বড়াগুলো কিন্তু আমার এই পর্যায়ে রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। এটা অসম্ভব টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরেকটি মজাদার নতুন করে ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।